আসসালামাইকুম। কি অবস্থা সবার? আমি আরাফাত রহমান ফাহাদ আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদেরকে পড়াবো সিম্বলিক ডিফারেন্সিয়েশন। মানে নর্মালি আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে সিম্পাই দিয়ে করতে পারি। এর আগের ক্লাসে আমরা কী দেখছিলাম? সিম্পাই দিয়ে হচ্ছে নর্মাল অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনগুলো ছিল এগুলো কীভাবে ম্যানিপুলেট করতে পারি। তো আজকের ক্লাসে আমরা এটা দেখব, ঠিক আছে? তো চলো শুরু করি। লেটস ট্রাই টু ফাইন্ড এ ডেরিভেটিভ অফ আ সিম্পল পাওয়ার ফাংশন ইউজিং সিম্পল। সো আমরা ডিফারেন্সিয়েশন একটা ফাংশন ডিফাইন করা আছে। সো আমরা জাস্ট কী করবো, এই এক্স কিউবের ডিফারেন্সিয়েশনটা করব। সো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করব এবং ভ্যারিয়েবলটা দিলাম কি, ভ্যারিয়েবলটা এখানে মানে আমার তো আগে ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, তাই না? সো ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, ঠিক আছে? এখন মনে করো আমি ভ্যারিয়েবল দিলাম ওয়াই। তোমরা কি কেউ প্রেডিক্ট করতে পারতেছো ভ্যারিয়েবল ওয়াই দিলে কী আসবে? এখানে 0 আসবে। কারণ কি, ভ্যারিয়েবল যদি ওয়াই হয় তাহলে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে? এইটা এক্স কিউবটা কি কনস্ট্যান্ট না ওয়াই এর সাপেক্ষে? তাহলে কী হবে? 0 আসবে, স্বাভাবিক। আর যদি তুমি কী দাও, এক্স দাও, এক্স দিয়ে এক্সের সাপেক্ষে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়? 3x স্কোয়ার। সো তাই আসছে, তাই না? আচ্ছা, সাম স্ট্যান্ডার্ড ফাংশনস ক্যান বি ইউজড ইন দিস এক্সপ্রেশন অ্যান্ড সিম্পাই উইল অ্যাপ্লাই রিকার্ড রুলস সাম প্রোডাক্ট চেইন টু ক্যালকুলেট দ্য ডেরিভেটিভ। সো আমার আসলে ঝামেলা করার কোনো দরকার নাই, ওই সিম্পাই হচ্ছে অটোমেটিক্যালি নিজেই করে দিবে। মানে লিটারালি এটা একটা খুবই পাওয়ারফুল টুল, বুঝতে পারছো? মানে ও লিটারালি তোমাকে করে দিচ্ছে। তোমার অ্যালজেব্রিক মানে মান তো তুমি ক্যালকুলেটর বের করতে পারো, কিন্তু ক্যালকুলেটর দিয়ে কি তুমি মানে অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনটা আসার কথা এটা আসে? আমরা এর পরের বার চেষ্টা করবো, বুঝছো? এমন ক্যালকুলেটর বের করা যে ক্যালকুলেটর হচ্ছে গিয়ে এরকম এই পাইথন লাইব্রেরি যেভাবে অপারেশনগুলো করে মানে ডাইরেক্ট অ্যালজেব্রিক যে অ্যান্সারগুলো সেগুলো বের করে দিয়ে এগুলো করে দিবে আর কি। তাহলে আমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে। পরীক্ষায় এই অকাজ করতে ভালো লাগে না, তাই না? যে জিনিস পাইথনের একটা লাইব্রেরি এত সুন্দরভাবে করে দিয়েছে সেই জিনিস কষ্ট করে তোমরা কেন শিখবা বলো? তোমরা কষ্ট করে এই কারণে শিখবা না যে এই মানে অ্যান্সারটা বের করতে হবে। তোমরা শিখবা তোমাদের ব্রেনটা ভালো করার জন্য। কারণ সব যদি এই পাইথন কোড সব এরাই যদি করে দেয় তাহলে তোমার ব্রেনের কাজ কি, তোমার ব্রেনের দাম কি? চ্যাট জিপিটি ওর 1 বিলিয়ন নিউরাল লিঙ্ক দিয়ে যদি এত কিছু করতে পারে, তোমার 100 বিলিয়ন নিউরাল লিঙ্ক দিয়ে তুমি কী করতেছো? চ্যাট জিপিটির 1%ও কিছু করতে পারতেছো না। 1% মানে অনেক বেশি বলে ফেলছি। আচ্ছা, যাই হোক, এরপর দেখো e to the power minus 2x plus 3 sin 3x এটাই করলে কী হবে? এই যে যেটা আসবে এটাই অ্যান্সার বের করে ফেলছে। মানে ও লিটারালি সব করে দিচ্ছে তোমাকে, বুঝছো? তোমার কিছু করা লাগতেছে না, জাস্ট ভ্যারিয়েবলটা ডিফাইন করে দিচ্ছ, ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাই না? ওকে, সো ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিএক্স করলে কী হয়? -2টা সামনে চলে আসবে এবং ই টু দি পাওয়ার মাইনাস 2x থাকবে। আর সাইন 3xকে করলে কী হয়? 3 cos 3x। আর ভিতরে যে এই বাইরে যে 3 আছে 3 3 9 হয়ে যাবে। সো লিটারালি সব তোমাকে করে দিচ্ছে। আচ্ছা, নাও ক্যালকুলেট দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ সিম্বল ডিফাইন্ড ইন। আচ্ছা, এখন আমি ফাংশন ডিফাইন করছি না, ওই ফাংশনটা কি হচ্ছে আগে কী করতে হবে? নামপাই ফ্রেন্ডলি বানিয়ে নিতে হবে। সো যেহেতু নামপাই ফ্রেন্ডলি হয়েছেই, সো নামপাই ফ্রেন্ডলি করার জন্য কী করতে হবে মনে আছে? ল্যাম্পডিফাই করতে হবে, তাই না? সো ল্যাম্পডিফাই করার জন্য কী করতে হবে? ডিএফ ডিএক্স সিম্বল লিখলে আমি আগে এফ সিম্বলকে এক্স এর ভ্যারিয়েবল এক্স বলে আমি এটাকে ডেরিভেটিভ করব এবং হচ্ছে কী করবো, এটাকে ল্যাম্পডিফাই করব, ঠিক আছে? ওকে, সো আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি ডিএফ ডিএক্স সিম্বল এটাকে। সো এটা তো একটা ফাংশন, তাই না? সো প্যারা নাই, সে ফাংশনটা আমরা কী করলাম? ডিফারেন্সিয়েশন করার পরে যে ফাংশনটা এটার মধ্যে রাখার পরে আমি কী করলাম? রাখার পরে আমি এটাকে ল্যাম্পডিফাই করলাম। এইবার যদি আমি ইভ্যালুয়েট ফাংশন ডিএফ ডিএক্স সিম্বলিক নাম্পাই ফর ইচ এলিমেন্ট অফ এক্স অ্যারে, আমরা জাস্ট লিটারালি এটা দিয়ে দিব, অটোমেটিক্যালি মান বসায় সব বের করবে। সো এক্স স্কোয়ার ডিডিএক্স করলে কী হয়? 2x। সো ও জাস্ট লিটারালি মানগুলো বসায় বের করে দিচ্ছে, শেষ, ডান। You can apply symbolically defined functions to the array of larger size. The following code will plot function and its derivative. You can see that it works. Okay.
So আমরা just you can symbolically define functions to a array of larger size. The following will plot function and its derivative. So আমি plot যদি করতে চাই, এই দেখো প্লট করে দিয়েছি, দেখছো? আচ্ছা ঠিক আছে, এরপর দেখো লিমিটেশন অফ সিম্বলিক ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে এতক্ষণ এই সিম্পাইয়ের যে এত কারিশমা দেখলা, আমরা তো একটু মানে সিম্পাইয়ের তো লিমিটেশন থাকবে তাই না? কারণ তুমি চিন্তা করো, তুমি নিজেই হচ্ছে গিয়ে একটু কঠিন ক্যালকুলাসের প্রবলেম দিলে হিমশিম খাওয়া যাও। এখন এটা তুমি লিটারালি কম্পিউটারকে 1-0, ও খালি 1-0 ছাড়া কিছু বুঝে না। ওরে যদি এইভাবে করে বুঝায় যদি এই আউটপুট বের করতে পারো, ওর তো কিছু লিমিটেশন থাকবে। সো লিমিটেশনগুলো কী আছে একটু বোঝার চেষ্টা করি। দেখো তো, symbolic differentiation seems to be a great tool, but it also has some limitations. এটা আসলে মেনে নিতে হয়, বুঝছো? পারফেক্ট কেউই না। এখন sometimes the output expressions are too complicated and even not possible to evaluate. For example, find the derivative of the function, এই তো ঝামেলায় পড়ে গেলা, তোমাকে mod of x এর ডেরিভেটিভ করতে বলছে। এখন কি করবা? দেখো, অ্যানালিটিক্যালি ইটস ডেরিভেটিভ ইজ মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট, মানে এক্স যখন 0 হচ্ছে বড় তখন ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায়, এক্স যখন 0 হচ্ছে ছোটো তখন ডেরিভেটিভ করলে -1 পাওয়া যায়, আর এক্স ইকুয়াল টু 0 এক্সিস্টই করে না। সো এখন যদি তুমি করো, দেখো কি করছে, খুব সুন্দর জিনিস করছে কিন্তু, দেখছো? ও হচ্ছে কি করছে, প্রথমে অ্যাবসলিউট অফ এক্সকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার জন্য পাস করছি এবং এটাকে প্রিন্ট করলাম। দেখো কি করছে, ও হচ্ছে লুকস কমপ্লিকেটেড তাই না, বাট ইট উড নট বি এ প্রবলেম ইফ ইট ওয়াজ পসিবল টু ইভ্যালুয়েট। বাট চেক দ্যাট ফর এক্স ইকুয়াল টু -2 ইনস্টেড অফ দ্য ডেরিভেটিভ ভ্যালু -1 ইট আউটপুট সাম আনইভ্যালুয়েটেড এক্সপ্রেশন। সো আমি যদি এক্সকে -2 সাবস্টিটিউট করি, তাহলে দেখো মানে ও আসলে একটা মানুষের মতোই, এই যেরকম খাতা কলমে এক্স স্কোয়ার মানে ডিডিএক্স অফ সামথিং এই যে দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটা এই যে হরাইজন্টাল মানে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে হচ্ছে পাশে এক্স ইকুয়াল টু -2 লিখে আমরা যেভাবে ইভ্যালুয়েট করি, ও জাস্ট লিটারালি একটা মানুষের মতো লিখেই তোমাকে দিতেছে, বুঝছো? মানে স্টিল এটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলো। আচ্ছা, তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, and in the numpy friendly version it also will give an error. So আমরা যদি দেখো df(dx) absolute numpy x যদি দেই, return np where x is greater than 0 1 আর np dot where x is less than 0 -1 np none. সো আমি যদি দেই, দেখো 1 -1 আর এখানে কি আসছে nn, মানে এটা কোনো ভ্যালু আসে না আসলে, মানে 1 -1 ঠিকঠাক মতোই আসছে, কিন্তু ওই যেখানে আসলে করা যায় না এখানে জাস্ট নর্মালি বলছি মানে এখানে করা যাবে না আর কি, ঠিক আছে না। সো ইনফ্যাক্ট দেয়ার আর প্রবলেমস উইথ দ্য ইভ্যালুয়েশন অফ দ্য সিম্বলিক এক্সপ্রেশন ওয়ার এভার দেয়ার ইজ এ জাম্প ইন দ্য ডেরিভেটিভ, e.g. example Gracia function expressions are different for different intervals of x, like it happens with ddx of mod of x. So this is actually normal actually, but we are trying to evaluate the differentiation of mod of x, but this is not actually in real life possible, but we are trying to do so. In this case, our defined function and using the SymPy library, we can see that for the case when x is greater than 0 and when x is less than 0, this is giving me some answers, but for x equal to 0 this is not giving any answer, but rather than this is explicitly telling that we are getting something, but this is not accessible or this is none. Okay, so also you can see in this example that you can get a very complicated function as an output of symbolic computation. This is called expression swell. This results in inefficiently slow computation. So actually we can see that here is something we can't understand or that can't be evaluated, but the problem is not that, but the problem is this can efficiently
be inefficient. This can inefficiently slow down our computations. So you will see an example of that below after learning other differentiation library in Python. So আমরা just SymPy library বুঝলাম. So we have lots of more and more libraries in Python for differentiation. As differentiation, integration, the calculus is a very much important thing in mathematics and so that the computer science. Okay, so let's try numerical differentiation. So in this case, this method does not take into account the function expression. The only important, okay, I think আমরা আচ্ছা দেখি তারপরে দেখি. সো আমরা যেটা করতেছিলাম, সো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছিলাম. আচ্ছা, অটোমেটিক ডিফারেন্সিয়েশন আগ পর্যন্ত পড়ে আজকে. ওকে, ঠিক আছে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স. ওকে, দেখো তাহলে ইউ ক্যান কল দ্য ফাংশন এনপি, নামপাই এর গ্রেডিয়েন্ট একটা আছে. সো টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ ফাংশন এফ অফ এক্স এক্স স্কোয়ার ডিফাইন্ড অ্যাব. দ্য first argument is an array of function values. The second defines the spacing del x for the evaluation. Okay, so here pass it as an array of x values. The differences will be calculated automatically. You can find the documentation. আচ্ছা, ওকে, সো আমরা প্রথমে কী করলাম, একটা লাইন স্পেস দিয়ে -5 থেকে 5 পর্যন্ত 100টা কী করলাম ভ্যালুস নিলাম, এবং আমরা কী করলাম ডিএফডিএক্স নিউমেরিক্যালি আমরা কী করলাম নামপাই এর গ্রেডিয়েন্ট ফাংশন ইউজ করলাম, যেখানে আমি একটা ফাংশন দিয়ে দিলাম, ওই ফাংশনকে ডেরিভেটিভ করে ও কী করবে ভ্যারিয়েবলটাও দিয়ে দিলাম এবং ডেরিভেটিভ করবে. এখন যদি আমি এটাকে প্লট করি তাহলে দেখো ও অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলোকে বসায় এইখানে দেখো সব পয়েন্টগুলো প্লট করছে. এই যে পয়েন্টগুলো প্লট করে 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 ও আমাকে একটা প্লট দেখাইলো. তার মানে ও মানগুলো দেওয়ার কারণে ও মানগুলো বের করে 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 এখানে বসেছে. বুঝছো? ট্রাই টু ডু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ফর মোর কমপ্লিকেটেড ফাংশন. এখন এটা তো একদম ইজি শিট ছিল, তাই না? এখন আমার যদি কোনো কমপ্লেক্স শিট দেয় তাহলে কী করবো? কমপ্লেক্স শিট দিলে হচ্ছে দেখো আগে আমি একটা ফাংশন ডিফাইন করি. মনে করো ফাংশনটা হচ্ছে গিয়ে সাপোজ ফর এক্সাম্পল যে e⁻²x আমরা যেটা প্রিভিয়াসলি ইউজ করছিলাম. সো উই হ্যাভ previously used this function and we are using this same sheet again. So what will the function return? The returning thing is that numpy dot exponential e⁻²x plus 3 numpy dot sin 3x. Okay, so আমরা ফাংশন ডিফাইন করলাম অ্যান্ড এটাকে প্লট করব. এখন দেখো ও পয়েন্টগুলোকে এখানে বের করে 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 এখান থেকে সব মানগুলো বসাইছে. সো অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্টস আর প্রিটি ইমপ্রেসিভ, কিপিং ইন মাইন্ড দ্যাট ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল হাউ দ্য ফাংশন ওয়াজ ক্যালকুলেটেড, অনলি দ্য ফাইনাল ভ্যালুস অফ ইট. সো এখানে উই হ্যাভ সাম লিমিটেশনস ডিয়ার. What are the limitations of numerical differentiation? Obviously, the first downside of the numerical differentiation is that it is not exact. So, as you can see, this is not exact, brother. এখানে দেখতে পাচ্ছ যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো বসেছে, but pretty much accurate, but not 100% accurate. And however, the accuracy of it is normally enough for machine learning applications at this stage, but there is no need to evaluate errors of numerical differentiation. So if we can do it more efficiently and more accurately, so why to do such nasty things and evaluating the points and plotting the points in this very inefficient way? I think we should abandon this type of things. Okay, so the accuracy
So another problem is similar to the which appeared in the symbolic differentiation. It is inaccurate at the point where the jumps of the derivative. Let's compare the exact derivative of the absolute function using numerical approximation. এখন আমরা numerical approximation use করে আমরা কি করব, প্লট করব। দেখো, this is actually pretty similar, কারণ তুমি যদি ডেল্টা ডেল্টা এক্সকে কী বললাম আমরা, -1 হয় এইদিকে, আর এদিকে কি +1 হয়। দেখো একদম অ্যাকুরেটলি জিনিসটা সুন্দর মতো বসেছে, কিন্তু পয়েন্টগুলো কিন্তু বসে বসে -1 +1 বানাইছে, বাট এইখানে দেখো তো ওইখানে একটা কাহিনী করে ফেলছে, দেখছো দুটো পয়েন্ট বসে ফেলছে। এখন দেখো, you can see that the results near and the jumps 0.5 and -0.5, while they should be -1 and 1 and -1, the cases can give significant error in this computation. So এটা একটা significant error. This is not a মানে সিম্পল শিট যে তুমি একটা ছোটখাটো একটা ভুল হয়েছে, এখানে তুমি লিটারালি দুটো পয়েন্ট বের করে ফেলছে, যে দুটো পয়েন্ট আসলে এখানে হওয়ার কথাই ছিল না, তাই না? সো বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ দ্য নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইজ স্লো স্পিড. ইট ট্রিগার্স ফাংশন ইভ্যালুয়েটিং এভরি টাইম. সো ও লিটারালি প্রত্যেকটা টাইমে ও ফাংশনটাকে ইভ্যালুয়েট করে করে বের করতেছে. ইন মেশিন লার্নিং মডেলস দেয়ার আর হান্ড্রেডস অফ প্যারামিটার্স অ্যান্ড দেয়ার আর হান্ড্রেডস অফ ডেরিভেটিভস টু বি ক্যালকুলেটেড, হান্ড্রেডস, থাউজেন্ডস and millions of parameters we have to calculate. So performing full functions and evaluating this every time slows down the computation process, and you will see example of its below. So আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের এই ভিডিওটা এন্ড করি এবং অটোমেটিক ডিফারেন্সিয়েশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করে জানাবো। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।